অপূর্ব দৃশ্য, অপূর্ব। রাস্তাটুকু ছাড়া চারিদিকে একদম বরফে আবৃত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, জান্নাতি কাশ্মীরের 3rd এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। সর্বত্র বরফে ঢাকা আস্ত একটা গ্রাম, যার নাম পেহেলগাঁও, যেখানে রয়েছে আরু, বেতাব, বৈশারণ বা মিনি সুইজারল্যান্ডের মতো দর্শনীয় উপভোগ্য স্থান, যেখান থেকে শুরু হয় যাত্রা, গন্তব্য অমরনাথ ধাম। অদূরেই বয়ে যাচ্ছে পাহাড়ি নদী লিডার, চারিদিকে বরফে ঢাকা। সম্রাট ও তিন্নি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে। ঝকমকে একটি সুন্দর সকাল। যাত্রা শুরু করার আগে হোটেলের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করা হয়েছে তা একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। দেখো বন্ধুরা, রাস্তায় গাড়ির সঙ্গে সঙ্গে যে নদীটি পাশে বয়ে চলেছে এটি হচ্ছে লিডার নদী। এবছর কাশ্মীরে বরফ অনেক দেরিতে পড়েছে। পাহাড়ের উপরে প্রচুর বরফ থাকলেও অপেক্ষাকৃত নিচের অংশে বরফ মেল্ট হয়ে গেছে অলরেডি। কয়েকদিনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে এত সুন্দর যাত্রা সম্ভব হয়েছে। এই যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তার সাথে রাস্তার দুপাশে সাদা বরফের মেলা, সামনে নীলাকাশ আর দূরে বরফে ঢাকা পাহাড় প্রকৃতিকে কোণের সাজে সাজিয়েছে। এই মুহূর্তে রোদ ওঠার কারণে রাস্তার বরফ মেল্ট হয়ে গেছে, কিন্তু আশেপাশে বরফে ঢাকা একদম। অপূর্ব দৃশ্য, অপূর্ব। রাস্তাটুকু ছাড়া চারিদিকে একদম বরফে আবৃত। আচ্ছা, এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে যেখানে টুরিস্টরা ফটোগ্রাফি করছেন, লেখা আছে ওয়েলকাম টু পেহেলগাঁও। বন্ধুরা, পেহেলগাঁওয়ের মেইন মার্কেট এটা। এখানে প্রচুর দোকানপাট, রেস্টুরেন্ট আছে। রাস্তার দুপাশে প্রচুর বরফ। সোজা রাস্তা চলে যাচ্ছে চন্দনবাড়ির দিকে। এই হলো পেহেলগাঁওয়ের মন্দির, গৌরীশঙ্কর টেম্পল। বন্ধুরা, পরবর্তী গন্তব্যের দিকে আবার যাত্রা শুরু হলো। অ্যাকচুয়ালি পেহেলগাঁওতে 3-4টে জায়গায় যেতে পারবে। প্রথমে হলো বৈশারণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড। দ্বিতীয়টি হলো চন্দনবাড়ি, যেখানে এখন যাওয়া যাবে না, প্রচুর বরফ। আর তৃতীয়টি হলো চন্দনবাড়ির রাস্তাতেই আছে বেতাব ভ্যালি, যেখানে সানি দেওয়াল এবং অমৃতা সিং অভিনীত হিন্দি ছবি বেতাবের শুটিং হয়েছিল। জব হাম জওয়া হোঙ্গে জানে কাহা হোঙ্গে লেকিন জাহা হোঙ্গে ওয়াহা পর याद करेंगे तुझे याद करेंगे। বন্ধুরা, এসে গেছে বৈশারণ ভ্যালি, যার অন্যতম নাম হলো মিনি সুইজারল্যান্ড। ভেতরে ঢুকলেই প্রথমেই দেখতে পাবে পাইন ফরেস্ট। এগুলো হলো এখানকার হাট, অনলাইনে বুকিং করতে হয়। পাকা রাস্তা থেকে সেই রাস্তায় ঢুকতে হবে যেখানে ঘোড়ারা চলাচল করতে পারে। দুপাশে ঘন বরফ, নিচে পাথর, রাস্তাটা বেশ খাড়াই। ঘোড়া এই পথ দিয়ে উঠবে। আশেপাশে তারকাটাও রয়েছে। যত উপরে উঠবে মনে হবে পাইন গাছগুলো প্রায় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছ। অবশ্য ওপরে উঠে যাবার পর পর্যটকরা ঘোড়া দাঁড় করিয়ে ছবিও তুলছে। এটা হলো কানিমার্গ। এর আগে পেহেলগাঁও ভ্যালিও ছিল। পথেই পয়েন্টগুলো সব দেখাতে দেখাতে যাবে ঘোড়া চালক। 3 নম্বর পয়েন্ট হলো কাশ্মীর ভ্যালি। প্রাকৃতিক দৃশ্য এখানে অসাধারণ। এখানে একদম ফ্রেশ বরফ। এখানে কোনো কাদা নেই, শুধু বরফ আর বরফ। এই পথে যত উচ্চতা বাড়ছে ততই ঠান্ডা বাড়ছে, আর বরফের ঘনত্ব বাড়ছে। পাইন গাছগুলোকে দেখে মনে হচ্ছে সযত্নে কেউ যেন গেঁথে দিয়ে গেছে বরফের জমিতে। উপত্যকায় এত তুষারপাত হয়েছে যে গাছের পাতাগুলো সবুজের জায়গায় সাদা হয়ে গিয়েছে। টানা 1 ঘন্টা পনি সফরের পর মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বৈশারণ ভ্যালি পৌঁছানো যায়। এখানে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 30 টাকা এবং চিলড্রেনদের জন্য 15 টাকা। ভেতরে প্রবেশ করার পর দেখো বন্ধুরা, ওইদিকে
জি ফ্লাইং চলছে, এদিকে আবার ফটোগ্রাফি চলছে, এদিকে হলো খাবারের দোকান। এখানকার খাবার রিজনেবল রেটেই বিক্রি হয়। কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, হারিয়ে যেতে মন চায়। ঈশ্বর যেন মন প্রাণ ঢেলে দিয়েছেন এই প্রকৃতি সৃষ্টিতে। অসাধারণ। সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার এখানে এলে অন্যরকম সৌন্দর্য, গ্রিন কাশ্মীর দেখতে পাবে তখন তোমরা এখানে। পরবর্তী গন্তব্যে পৌঁছতে গেলে ঘোড়ায় করে একইভাবে ওপর থেকে নিচে নামতে হবে। এই রাস্তাটি চলে যাচ্ছে চন্দন বাড়ির দিকে। উপরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেখানে ভালো মতো বরফ আছে। নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে ডান দিকে, সেটা বেতাব ভ্যালির দিকে যাচ্ছে। বন্ধুরা, বেতাব ভ্যালির গেটের সামনে ওরা পৌঁছে গেছে। এখানে এখন টেম্পারেচার -6 ডিগ্রি। ভেতরে ঢোকার জন্য জুতো ও জ্যাকেট রেন্টে পাওয়া যায়। জুতোর ভাড়া 150 টাকা আর জ্যাকেটের ভাড়া 200 টাকা, দুটো মিলিয়ে 350 টাকা। এখানে ঢোকার আগেই সম্রাট ও তিন্নির ইচ্ছা হয় একটু ফটোশুট করার, তো ওরা বিভিন্ন পোজ নিয়ে বেতাব ভ্যালি ঢোকার আগেই ফটোশুট করে নেয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নিজেদের ইনক্লুড করে ওরা ক্যামেরাবন্দি করে স্মৃতি হিসাবে নিয়ে আসতে চায়, সেই জন্যই ওদের এই ফটোগ্রাফি। তারপরে ওরা ঢুকবে বেতাব ভ্যালিতে। এখানে ঢুকতে হলে এন্ট্রি ফি 100 টাকা পার পারসন। ওয়াও, ইটস রিয়েলি অসম। এই যে নদীটা বয়ে যাচ্ছে, দেখো দুপাশে বরফ। এখানে একটা সুবিধা হলো, যেহেতু ঘোড়ায় চড়তে হয় না, হেঁটেই পরিদর্শন করা যায়, তাই যাদের ঘোড়ায় উঠতে ভয় আছে বা যাদের হাঁটুতে প্রবলেম আছে তাদের জন্য খুব সুবিধা। আর যারা একদমই হাঁটতে পারেন না তাদের জন্য স্লেজ গাড়িও রয়েছে। তাই এখানে সকলেই স্বাচ্ছন্দ্যে আনন্দ করতে পারবেন। এই নদীর কাছে নেমে এই ঠান্ডায় টুরিস্টরা ফটোগ্রাফি করছে। ওয়াও, দেখো গাছের মাথায় বরফ, দিগন্ত বিস্তৃত বরফ। এই প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করা ছাড়া আর কোনো উপায় যেন থাকে না। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ।